হে কান্নায় অবসন্ন হৃদয়, তুমি আজ যে দুঃখ বহন করছো, এটা তোমার ধ্বংস না, এটা তোমার নাজাত। কারণ কিয়ামতের দিন যখন আল্লাহ তোমার প্রতিটা অশ্রুর বিনিময় দেখাবেন, তখন তুমি চিৎকার করে বলবে, ইয়া লাইতাহা কানাত আসাদ, হায় দুনিয়ার পরীক্ষাগুলো যদি আরো দীর্ঘ হতো। আল্লাহু 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 আল্লাহ। রাত শেষ হয়ে যাচ্ছে, তাহাজ্জুদের সময়ও প্রায় ফুরিয়ে এসেছে। জানালার পাশে বসে থাকা সেই মানুষটা আজ আর আগের মতো দোয়া করতে পারে না, কারণ সে ক্লান্ত। দোয়া করতে করতে ক্লান্ত, অপেক্ষা করতে করতে ক্লান্ত, ভেঙে যেতে যেতে ক্লান্ত। তার ঠোঁট কাঁপছে, চোখ ভেজা, কিন্তু আজ তার কণ্ঠে আগের মতো বিশ্বাস নেই। আজ সে প্রথমবারের মতো আকাশের দিকে তাকিয়ে বলছে, ইয়া আল্লাহ, তুমি কি সত্যি আছো? থাকলে এত বছর ধরে আমার কান্না শুনলে না কেন? আমি তো হারাম ছেড়েছি, মানুষ ছেড়েছি, রাত ছেড়েছি, ঘুম ছেড়েছি, নিজেকে ভেঙে তোমার সামনে ফেলেছি। তবু তুমি আমাকে দিলে শুধু অপেক্ষা, শুধু শূন্যতা, শুধু নীরবতা। তারপর সে কাঁদতে কাঁদতে বলে, নাকি আমি সেই মানুষ যাকে তুমি আর চাও না? ঠিক এই জায়গাটাই সবচেয়ে ভয়ঙ্কর। যখন মানুষ পাপ করে, তখন সে যতটা না ভাঙে, তার চেয়েও বেশি ভাঙে যখন সে দোয়া করেও উত্তর পায় না। কারণ পাপী মানুষ ভাবে, আমি খারাপ তাই দূরে আছি। কিন্তু যে মানুষটা রাতের পর রাত আল্লাহকে ডেকেছেন, যে মানুষটা সিজদায় ভিজেছেন, যে মানুষটা নিজের রবকে ভালোবেসে সবর করেছেন, সে যখন কিছু না পায়, তখন তার বুকের ভেতর একটা ঝড় জন্মায়। সে তখন নামাজে দাঁড়িয়েও কাঁদে, কুরআন খুলেও শান্তি পায় না, দোয়া করতেও ভয় পায়। কারণ তার মনে হয়, হয়তো আল্লাহ আমাকে আর শুনছেন না। কিন্তু শোনো হে ভেঙে পড়া হৃদয়, তুমি কি জানো, আল্লাহ সবচেয়ে বেশি পরীক্ষা করেন তাদের, যাদের তিনি সবচেয়ে বেশি ভালোবাসেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে কঠিন পরীক্ষায় পড়েন নবীগণ, তারপর যারা তাদের মতো। তাহলে বলো, নবী মুহাম্মদ কি আল্লাহর প্রিয় ছিলেন না? তবুও তার জীবনে ছিল ক্ষুধা, রক্ত, অপমান, প্রিয়জন হারানোর ব্যথা, তায়েফের পাথর, এমনকি এমন রাতও গিয়েছে যেখানে পুরো আকাশ নীরব ছিল। তুমি ভাবছো নীরবতা মানেই আল্লাহ দূরে? না, অনেক সময় আল্লাহর নীরবতা সবচেয়ে গভীর ভালোবাসা। কারণ তিনি তোমাকে দুনিয়া দিচ্ছেন না, তিনি তোমাকে নিজের দিকে টানছেন। তুমি একটা জিনিস চাইছো, আর আল্লাহ চাইছেন তুমি তাকেই চাও। জানো সবচেয়ে কষ্টের দোয়া কোনটি? যে দোয়ার পর মানুষ বলে, ইয়া রব, আর পারছি না। এই বাক্যটা আল্লাহর আরশ কাঁপিয়ে দেয়। কারণ সেই মুহূর্তে বান্দা সম্পূর্ণ ভেঙে যায়, আর আল্লাহ ভাঙা হৃদয় খুব ভালোবাসেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বছরের পর বছর ছেলেকে হারিয়ে কেঁদেছিলেন। এত কেঁদেছিলেন যে চোখের দৃষ্টি চলে গিয়েছিল। তবু তিনি বলেননি, আল্লাহ আমাকে ভুলে গেছেন। বরং বলেছিলেন, আমি আমার দুঃখ ও কষ্টের কথা শুধু আল্লাহর কাছেই বলি। সূরা ইউসুফ। ভাবো, একজন নবীও এমন কষ্টে ছিলেন, যেখানে প্রতিদিন অপেক্ষা ছিল, কিন্তু উত্তর ছিল না। তবে
তোমার জীবনেও হয়তো এখন সূরা ইউসুফ চলছে, তুমি এখনো শেষ আয়াতে পৌঁছাওনি, তুমি এখনো কারাগারের অংশে আছো, তাই মনে হচ্ছে সব শেষ। কিন্তু আল্লাহ পুরো গল্প দেখছেন, তুমি শুধু একটা রাত দেখছো। আল্লাহ দেখছেন তোমার পুরো তাকদীর। আমি এত দোয়া করলাম, কিছুই পেলাম না। এই কথাটা বলার আগে একবার ভাবো, তুমি এখনো বেঁচে আছো কেন? তোমার হৃদয় পুরোপুরি পাথর হয়ে যায়নি কেন? তুমি এখনো কাঁদতে পারো কেন? কারণ আল্লাহ এখনো তোমাকে ছাড়েননি। যেদিন আল্লাহ কাউকে ছেড়ে দেন, সেদিন সে আর কাঁদতেও পারে না। শোনো, তোমার প্রতিটি কান্না লেখা হচ্ছে, প্রতিটি রব, প্রতিটি দীর্ঘশ্বাস, প্রতিটি ভাঙা সিজদা, সব কিছুই হারায় না। দুনিয়ায় না পেলে আখিরাতে পাবে। আর আল্লাহ যখন দেবেন, তখন এত বেশি দেবেন যে তুমি তোমার ভাঙা রাতগুলোকেও ভালোবেসে ফেলবে। যদি আজ সব অন্ধকার লাগে, তবুও সিজদা ছেড়ো না, কারণ শয়তান চায় তুমি আল্লাহ সম্পর্কে সন্দেহ করো। সে চায় তুমি বলো কুরআনের ওয়াদা সত্য না। কিন্তু না, কুরআন মিথ্যে নয়। মিথ্যে হতে পারে না সেই রবের কথা, যিনি বলেন নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি আছে। খেয়াল করো, আল্লাহ বলেননি কষ্টের পরে, বলেছেন কষ্টের সাথেই। অর্থাৎ তোমার স্বস্তি এখনই তোমার দিকে হাঁটছে। তাই অন্ধকার যত গভীরই হোক, রব সম্পর্কে ধারণা সুন্দর রাখো, কারণ তোমার ভাঙা তাকদীরের আড়ালেই রহমতের সমুদ্র লুকিয়ে আছে। হে কান্নায় অবসন্ন হৃদয়, তুমি আজ যে দুঃখ বহন করছো, এটা তোমার ধ্বংস না, এটা তোমার নাজাত। কারণ কিয়ামতের দিন যখন আল্লাহ তোমার প্রতিটা অশ্রুর বিনিময় দেখাবেন, তখন তুমি চিৎকার করে বলবে, ইয়া লাইতাহা কানাত আশাদ। হায়, দুনিয়ার পরীক্ষাগুলো যদি আরো দীর্ঘ হতো। তাই ভেঙে পড়ো, কাঁদো, সিজদায় লুটিয়ে পড়ো, কিন্তু আল্লাহর দরজা ছেড়ো না। কারণ দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে গেলেও আরশের মালিকের দরজা কখনো বন্ধ হয় না। মনে রেখো, তোমার জীবনের সবচেয়ে অলৌকিক কুন ফায়াকুন এই অন্ধকার রাতের ঠিক পরেই অপেক্ষা করছে। As I look to nature's beauty, dazzled am I.